মাগফিরাতুম মির রাব্বিহিম, আল্লাহর পক্ষ থেকে ক্ষমা। অর্থাৎ আমরা যে আমল করি এটার সাথে যদি আল্লাহর ক্ষমা যোগ না হয়, এই আমল দ্বারা আমরা একটা দুধের নহর, মধুর নহর, এটা আমরা এমন কিছু করি নাই যাতে আমাদের জন্য একটা দুধের নহর করে দেওয়া যেতে পারে। কারণ এগুলি সবই আমাদেরকে আল্লাহ তার অনুগ্রহে অধিক নিয়ামত দিবেন, ক্ষমা করবেন, এই জন্য আমরা এগুলি পাবো। আল্লাহ সত্য বলেন, আল্লাহর কথা সত্য। এই জন্য এই আতান হিসাবা, এই 30তম পারে আসলে আম্মা সূরা আতান হিসাবা, তাদেরকে দিবেন হিসাবা। এই সব তাফসীরকাররা আল্লাহর রহমতে লেখছে হিসাব মতো, কিন্তু এটা ভুল। হিসাবা শব্দটা এখানে হিসাব অনুযায়ী না, কেউ লেখছে যথাযথ, কেউ লেখছে যথোচিত। যথাযথ মানে যা পাওনা তাই দেওয়া, যথোচিত মানে যাহা উচিত তাই। এই হিসাবের অর্থ ওইটা না, এই হিসাবের অর্থ যথেষ্ট। যেমন কোরআন শরীফে আছে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, অর্থ কি? আল্লাহ আমাদের জন্য যথেষ্ট। তো ওই হাসবুন থেকে এইখানে হিসাব মানে আল্লাহ তাআলা তাদেরকে যথেষ্ট দিবেন, যথাযথ, যথোচিত, যা পাওয়ার তা এইটা না, এইটা তর্জমা। এই সব হুজুররাই যা দেখছি লিখছে, বড় বড় তাফসীর সবাই যেটা ভুল লিখছে। শব্দ হলো দুইটা, একটা হাসবুন আর একটা হিসাবুন। তা হাসবুন যেটা ওই কোরআনে আছে হাসবুনাল্লাহ, এটা হলো যথেষ্ট, আল্লাহ আমাদের যথেষ্ট। আর হিসাব হলো হিসাব করা। তো আল্লাহ তাআলা আমাদেরকে হিসাব করিয়ে যদি দেয়, তো জান্নাতের একটা খেজুর গাছও আমরা পাই না, কি করেন? তো এই জন্য আল্লাহ দেবেন হাসবুন, যথেষ্ট। আতাআন হিসাব, আমাদেরকে তিনি যথেষ্ট দান করবেন। তাহজিব সেন্টার ইউটিউব চ্যানেল, প্রতিদিন দেশের সেরা ইসলামিক স্কলার্সদের বক্তব্য শুনুন। ইন্নাল্লাহ ইয়াদখুলুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি জান্নাত, নিশ্চয়ই আল্লাহ তাআলা প্রবেশ করাবেন তাদেরকে যারা ঈমান এনেছে এবং ভালো কাজ করেছে জান্নাতের মধ্যে। এই জান্নাতে বাগানে তাদেরকে ঠিকানা দেবেন। তাজরি মিন তাহতিল আনহার, যে বাগানগুলির তলদেশ থেকে নহর প্রবাহিত হয়েছে। দেখেন এই যে গরম, তো এখন যেখানে একটু গাছপালা আছে সেখানে আপনার কত ভালো লাগে চলাফেরা, বসা। এই জন্য জান্নাত হচ্ছে এরকম বাগান, সেখানে শুধু এরকম বাগান থাকবে, সব ফলমূল বহনকারী বড় বড় গাছ, ছোট গাছ, বাগান। আল্লাহ বলেন তাদেরকে আল্লাহ তাআলা স্থান দেবেন, প্রবেশ করাবেন বাগানে। তাজরি মিন তাহতিল আনহার, যার তলদেশ থেকে নহর প্রবাহিত। এই নহরগুলি আপনার ইচ্ছাধীন, আপনি মনে করলে এখনই বন্ধ করবেন, আপনার হুকুমে বন্ধ হয়ে যাবে। আপনি চালু করবেন, এক্ষুনি চালু হবে। আল্লাযীনা কাফারু, এবং যারা কাফের, ইয়াতামাত্তাউনা, তারা ভোগ বিলাস করে, ওই আকুলুন, এবং খায়, কামা তাকুলুল আনাম, যেরকম খায় পশু। ভোগ বিলাস এবং খাওয়া এই দুটোই কাফেরদের পশুর মতো। কি বলবেন দেখেন তো? পশু যেরকম খায়, ও যা খাবার সামনে পায় তাই খায়, নিজের মালিকের জমিনের খায় না আরেকজনের জমিনের খায়। তা পশু কি বোঝে? তামাত্তাউন, ভোগবিলাস। পশুর ভোগবিলাস, তারা মাঠে চরে, মাঠে জঙ্গলে থাকে, সেখানেই তাদের ভোগবিলাস স্বাধীনভাবে। সেখানে তাদের কোনো মানে ভেদ বিচার কিছু আছে? কিছুই নাই, ভেদাভেদ নাই। তা আল্লাহ বলেন কাফেররা ওই রকম, তাদের ভোগবিলাসও পশুর মতো আর খাওয়াও পশুর মতো। এর সাথে কি বলার আছে বলেন তো? কত বড় কত বড় আর তাদেরকে আল্লাহ অপমানজনক কথা এখানে বলেছেন। যারা কাফের তারা ভোগবিলাস করে এবং খায়, কামা তাকুলুল আনাম, যেমন খায় পশুরা। আন্নারু মাসওয়াল্লাহুম, তাদের ঠিকানা জাহান্নাম। কাজে এই জন্য এই যে যেগুলি সমাজে অবস্থা যেগুলো দেখতে পাচ্ছেন, গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, ফ্রি সেক্স, এই সমস্ত বিভিন্ন এগুলো সম্পূর্ণ কাফের, ফাসেক এবং শয়তানের কারবার। এগুলি থেকে নিজেরা সতর্ক থাকেন এবং আপনাদের আপনজনকেও সতর্ক থাকতে আপনারা পরামর্শ দেন। যেহেতু আল্লাহ এগুলো স্পষ্ট বলছেন যে কাফেররা ভোগবিলাস করে এবং খাওয়া দাওয়া করে পশুর মতো। কি কথা আল্লাহ বলেছেন দেখেন তো। আর নারু মাসওয়াল্লাহুম, তাদের ঠিকানা হচ্ছে আগুন, আগুনে বসবাস করবে তারা। কেমন লাগে এই রোদ্রে যদি এতটুকু রোদ মাত্র, এটা কেমন লাগে বলেন তো? আল্লাহ বলেন তাদের ঠিক হবে আগুন। ওয়া কাইয়্যিম মিন কারিয়াতিন হিয়া আশাদ্দু কুওয়াতাম মিন কারিয়াতিক, আল্লাহ বলেন
কত জনপদ এরকম পৃথিবীতে ছিল যারা শক্তিশালী ছিল আপনার এই জনপদের লোকদের থেকে। মুহাম্মদ সাল্লামকে বলা হচ্ছে যে আপনি যে জনপদে আসেন মক্কায়, এখানে 100টা ধনী লোক ছিল। কেন্তারের মালিক ছিল মক্কায় 100টা, যেটা আমার তাফসির ভাই। কেন্তার হলো 40 দিরহামে 1 আউকিয়া। এই 12,000 আউকিয়ায় 1 কেন্তার। এই 12,000 আউকিয়া পরিমাণ যাদের সম্পদ ছিল তাদেরকে আহলে কেন্তার বলা হয়, এবং এদের সংখ্যা ছিল 100। এটা খুব বেশি কিছু না। আল্লাহ বলেন অনেক জনপদ এরকম ছিল যারা অধিক শক্তিশালী ছিল মেন কারিয়া থেকে, হে মুহাম্মদ সাল্লাম আপনার এই জনপদের লোকজন থেকে। আল্লাতি আখরাজাতকা, যারা আপনাকে বের করেছে, এই শহর থেকে যারা আপনাকে বের করেছে, এই জনপদের লোকদের চাইতে অনেক শক্তিশালী লোকজন এর আগে ছিল। আল্লাহ বলেন আহলাক নাহুম, তাদেরকে আমি ধ্বংস করে দিয়েছি। আপনি যে জনপদে আছেন, যারা আপনাকে বহিষ্কার করেছে, হিজরত করতে বাধ্য করেছে, তাদের সাথে অনেক শক্তিশালী জনপদ ছিল। আল্লাহ বলেন আহলাক নাহুম, আমি তাদেরকে ধ্বংস করেছি। ফালা নাসির লাহুম, তাদের জন্য কোনো সাহায্যকারী নাই, কেউ তাদেরকে রক্ষা করতে পারে নাই। আফামান কানা আলা বাইয়িনাতি মির রাব্বিহি কামান যুয়িনা উসু আমালিহি, 2টা দৃষ্টান্ত আল্লাহ দিয়েছে। যে বা যারা রবের পক্ষ থেকে উজ্জ্বল প্রমাণের উপরে আছে, রবের পক্ষ থেকে যে উজ্জ্বল প্রমাণ বিধান এরপরে আমরা আছি, আমরা সবসময় রবের বিধান খুঁজে খুঁজে আমরা এগুলি মানার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করছি। তো আল্লাহ বলেন যারা রবের পক্ষ থেকে উজ্জ্বল প্রমাণের উপরে আছে, কামান যুয়িনা উসু আমালিহি, সে কি ওই ব্যক্তির মতো হবে যার খারাপ কাজগুলিকে শোভন করে দেখানো হয়েছে? কাজটা খারাপ অথচ সে দেখে এটা ভালো। শয়তানের কাজই এটা। সে একটা কাজের পরিণাম বলে না, সে বলে তুই এই লোকটাকে মারলে তার জমির মালিক হয়ে যাবি, কিন্তু মারলে তুই যে জেলে থাকবি বা তোর ফাঁসি, এটা শয়তান বলে না। শয়তান শুধু মানুষকে লোভ দেখায়, কিন্তু পরিণাম সম্বন্ধে কখনো শয়তান মানুষকে বলে না। তো আল্লাহ বলেন যে বা যারা রবের পক্ষ থেকে উজ্জ্বল প্রমাণের উপরে প্রতিষ্ঠিত আছে, তারা কি ওই রকম, তারা কি ওদের মতো যাদের খারাপ কাজগুলিকে সুশোভিত করা হয়েছে, শোভন করে দেখানো হচ্ছে? না। অত্যাবু আহম, এবং সেই মানুষগুলি তাদের ইচ্ছা কামনা বাসনার অনুকরণ করে, অর্থাৎ মন যা চায় তাই করে। মন যা চায় তা তো করা যাবে না, বিধান দেখেই আমাদের চলতে হবে। মন যা চায় তা করা যাবে না, ওরা করে ওই মন যা চায় তাই করে। মাসালুল জান্নাতিল্লাতী ওয়াইদাল মুত্তাকুন, আল্লাহ বলেন দৃষ্টান্ত জান্নাতের, যেই জান্নাত মুত্তাকিনদের কাছে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। মুত্তাকিনদের জন্য যে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, সেই জান্নাতের দৃষ্টান্তটা কেমন? আল্লাহ বলেন ফিহা আনহার, সেই জান্নাতের মধ্যে আছে অনেক নদী, প্রবাহমান নদী। প্রবাহমান নদী কিসের নদী? মিন মাইন গায়রে আসেন, এমন পানির নদী যে পানিটা কখনোই বাসি হবে না। অনেক সময় পানি বাসি হয়, দুর্গন্ধ হয়, পানি নষ্ট হয়। এই পানিটা কখনো বাসি হবে না, দুর্গন্ধময় হবে না, নষ্ট হবে না। এরকম সুন্দর পানির নহর প্রবাহিত থাকবে। আর কি থাকবে? আনহারুম মিন লাবানিন, দুধের নহর থাকবে। দুধ 80-100 টাকা কেজি, তাও ভেজাল। তা আল্লাহ বলছেন ওখানে আনহারুম মিন লাবানিন, দুধের নহর থাকবে। লামিয়া তাকাইয়া তমু, কখনোই তার স্বাদের পরিবর্তন ঘটবে না। খুবই স্বাদ, এবং কখনো তার স্বাদের পরিবর্তন ঘটবে না। আর খেয়েও আপনাদের পেট খারাপ হবে না। এখন তো অনেকেই দুধ খেতে পারছেন না, ভয় করে যে দুধে গ্যাস হয়, অমুক হয়, সমুক হয়, তাই না? তো সেখানে এই ধরনের কোনো সমস্যা থাকবে না। তো পানি, বিশুদ্ধ পানির নহর, দুধের নহর, যার কোনো স্বাদের পরিবর্তন ঘটবে না। ও আনহারুম মিন খামরেন, শরাবের নহর। শরাব মানে যেটাকে আমাদের পৃথিবীতে যেগুলো যে ইনটক্সিকেশন আছে, নেশা আছে, তো এটাকে বলা হয় খমর। খমর শব্দের অর্থ হলো ওড়না। মহিলারা ওড়না পরে না, এইটারে খেমার বলে।
জামা পাজামা খেমার। এই খেমারে কি করে? ওই মানুষটাকে ঢেকে রাখে। আর খমর হলো মানুষের জ্ঞানকে ঢেকে ফেলায়। কথা বলতে পারছেন? মানে আপনার জ্ঞানটাকে অন্ধকারে ঢেকে ফেলায়, আপনার জ্ঞান আর কাজ করে না। এই জন্য এটার নাম রাখছে খমর। কিন্তু খমর শব্দের অর্থ আসলে কিন্তু ওড়না। ওড়না মাথায় দিয়ে যেরকম মেয়েরা তার দেহ ঢাকে, ওরকম শরাবে আপনার জ্ঞানটাকে আবৃত করে ফেলে, জ্ঞানটাকে ঢেকে ফেলায়। জ্ঞানের আলো থাকে না। জ্ঞানের আলো না থাকলে আপনি তো অন্ধকারে। এই জন্য এর নাম হচ্ছে খমর। এবং সেখানে থাকবে খমর, মানে যে জিনিসে মানুষের জ্ঞানকে অন্ধকার করে ফেলে, কিন্তু ওখানে আপনার জ্ঞান অন্ধকারটা হবে না। ওটা আপনার শক্তি বর্ধন করবে, কিন্তু আপনার জ্ঞানকে অন্ধকার করবে না। কিন্তু পৃথিবীতে ওটার নাম ওইটা, সেই জন্য ওই নামটা আল্লাহ ওখানে ব্যবহার। ওটা না বলতে আমরা বুঝবো না। এই জন্য বলছেন সেখানে থাকবে খমর। এই যে খমর, শরাব, নেশা জাতীয় দ্রব্যের নদী, লজ্জাতুল্লিশ শারিবিন, এটা পানকারীদের জন্য বহু সুস্বাদু হবে। পৃথিবীর খমর এটা এতই দুর্গন্ধময়, এটা মানে অত্যন্ত মারাত্মক। যারা মদ খায় তাদের বাথরুমে আপনি ঢুকতে পারবেন না, বমি করে দেবেন। বড় বড় হোটেলে এত পরিষ্কার মনে ঝকঝক ঝকঝক করে, কিন্তু ঢুকলে তারপরও গন্ধ কোনোভাবেই যায় না। এটা এমন মারাত্মক একটা খারাপ জিনিস। এগুলি পৃথিবীতে সাধারণত যে কোনো জিনিসকে মানে পচানোর মাধ্যমে, এগুলো পচিয়ে তারপর এগুলো তৈরি করা হয়। আল্লাহ ভালো জানে, আমরা তো জানি না। তো এগুলি মারাত্মক গন্ধ, কিন্তু আল্লাহ তাআলা জান্নাতে এটা এই শরাবের শক্তিটা থাকবে, আপনারা যাতে বুঝতে পারেন এই জন্য বলা হয়েছে। কিন্তু লজ্জাতুল্লিশ শারিবিন, পানকারীদের জন্য এটা হবে খুবই সুস্বাদু। ওয়ানহারুম মিন আসালিম মুসাফফা, এবং সেখানে থাকবে নহর পরিষ্কার মধুর। আমাদের মধুতে সাধারণত কিছুটা ভেজাল থাকে, মৌচাকে বাসাটা সেটা কিছুটা খুব পরিষ্কারটা হয় না মধুটা। তো আল্লাহ বলছেন ওখানে মধুর নহর থাকবে, মুসাফফা, পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা তো পৃথিবীতে মধু, আমার ঘরে মধু আনা আছে, কিন্তু ডায়াবেটিসের ভয়তে মধু খাচ্ছি না, বলেন। তো ওখানে কি আর ডায়াবেটিস থাকবে কারো? আপনি মধু খাবেন, কত শক্তিশালী খাবার। তো আল্লাহ বলেন আনহারুম মিন আসালিম মুসাফফা, এবং সেখানে পরিষ্কার মধুর নহর থাকবে। এরপরে অলাহুম ফিয়া মিন কুল্লিস সামারাত, এবং সেখানে তাদের জন্য থাকবে সব ধরনের ফল। এখন আপনি কয়টা ফল ছিলেন বাংলাদেশে দেখেন? আল্লাহ বলেন সব ধরনের ফল সেখানে থাকবে। এই কথাগুলো আপনারা কোথা থেকে শুনছেন? সরাসরি আল্লাহর কোরআন। এই কথায় কোনো দুর্বলতা আছে, কোনো সন্দেহ আছে? এগুলি জান্নাতবাসীরা অবশ্যই পাবে। দুধের নহর, মধুর নহর, শরাবের নহর, সুপেয় পানির নহর, এগুলি সব সেখানে প্রবাহিত থাকবে। এবং জান্নাতবাসীদের ইশারায় আপনি যেখানে যাবেন সেইখানে আপনার ইশারার একটা ট্যাপ হয়ে যাবে। আপনার ঘরের যেখানে আপনি যাবেন, আপনার হাতে একটা লাঠি থাকবে, তার দ্বারা আপনি যেখানে ইশারা রাখবেন ওখানে ওই ট্যাপগুলি সৃষ্টি হয়ে যাবে আল্লাহর হুকুমে। এবং ফলের কথা নাম না বললে আল্লাহ এক কথা বললেন, সব ধরনের ফল, মিন কুল্লিস সামারাত। এরপরে আর কি আছে? মাগফিরাতুম মির রাব্বিহিম, আল্লাহর পক্ষ থেকে ক্ষমা। অর্থাৎ আমরা যে আমল করি এটার সাথে যদি আল্লাহর ক্ষমা যোগ না হয়, এই আমল দ্বারা আমরা একটা দুধের নহর, মধুর নহর, এটা আমরা এমন কিছু করি নাই যাতে আমাদের জন্য একটা দুধের নহর করে দেওয়া যেতে পারে। কারণ এগুলি সবই আমাদেরকে আল্লাহ তার অনুগ্রহে অধিক নিয়ামত দেবেন, ক্ষমা করবেন, এই জন্য আমরা এগুলি পাবো। আল্লাহ সত্য বলেন, আল্লাহর কথা সত্য। এই জন্য এই আতান হিসাবা, এই 30তম পারে আছে না আম্মা সূরা, আতান হিসাবা, তাদেরকে দিবেন হিসাবা। এই সব তাফসীরকাররা আল্লাহর রহমতে লেখছে হিসাব মতো, কিন্তু এটা ভুল। হিসাবা শব্দটা এখানে হিসাব অনুযায়ী না। কেউ লেখছে যথাযথ, কেউ লেখছে যথোচিত। যথাযথ মানে যা পাওনা তাই দেওয়া, যথোচিত মানে যাহা উচিত তাই। এই হিসাবের অর্থ ওইটা না। এই হিসাবের অর্থ যথেষ্ট। যেমন কোরআন শরীফে আছে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। অর্থ কি? আল্লাহ আমাদের জন্য যথেষ্ট।
তো ওই হাসবুন থেকে এইখানে হিসাব, মানে আল্লাহ তাআলা তাদেরকে যথেষ্ট দিবেন, যথাযথ যথোচিত যা পাওয়ার তা এইটা না, এইটা তর্জমা এই সব হুজুররাই যা দেখছি লিখছে বড় বড় তাফসীর সবাই এটা যেটা ভুল লিখছে। শব্দ হলো দুইটা, একটা হাসবুন আর একটা হিসাবুন। তা হাসবুন যেটা ওই কোরআনে আছে হাসবুন আল্লাহ না, এটা হলো যথেষ্ট, আল্লাহ আমাদের যথেষ্ট। আর হিসাব হলো হিসাব করা। তো আল্লাহ তাআলা আমাদেরকে হিসাব করিয়ে যদি দেয় তো জান্নাতের একটা খেজুর গাছও আমরা পাই না, কি করেন? তো এই জন্য আল্লাহ দেবেন হাসবুন, যথেষ্ট। আতাআন হিসাব, আমাদেরকে তিনি যথেষ্ট দান করবেন। যারা লিখছেন তারা আমার সাথে অনেক পণ্ডিত বা সবাই চেষ্টা করছেন। আমি লিখছি, হয়তো আমার ভুল ধরবে আবার মানুষে, এটাও আমি আশা করি যে আমার ভুলও হচ্ছে, তাও মানুষের ধরুক, খোঁজ করে, এটা কোনো দুঃখের বিষয় না, এটা আনন্দের বিষয় যে আমার একটা ভুল ধরাই দিলে মানুষ ভালো কাজ করবে, আমি এতে মুক্তি পাবো। তো এই জন্য লেখার পরে লেখা, তাফসিরের পরে তাফসির, শব্দার্থ পরে শব্দার্থ, কোরআনের শব্দার্থ দেখে এখন মনে হয় যে আমি শব্দার্থ সহ কোরআনের তর্জমাটা লিখে ফেলি। আমার জীবনে আর কিছুই চাই না। অনেকে অনেক দাবি করে আপনি এটা লেখেন এটা লেখেন, আমার মনে চায় যে আমি এই শুধু এই কোরআনটার পিছনে মেহনতটা করি, আর কিচ্ছু আমার কাছে ভালো লাগে না। এই একটা জিনিস মানুষে বুঝলে সব কিছু হবে। আল্লাহুম্মা আমিন। তো কত বড় নেয়ামতের কথা আমরা রোজার মাসে আল্লাহর কাছে শুনলাম। হ্যাঁ, তো মিনকুল্লে সামারাত, সব ধরনের ফল। এরপরে মাগফিরাতুমির রব, রবের পক্ষ থেকে ক্ষমা ঘোষণা। আল্লাহ বলেন এই নিয়ামত যারা পাবে, কামান হুয়া খালিদুন ফিন্নার, সে কি ওই ব্যক্তির মতো যে চিরদিন আগুনে থাকবে? হ্যাঁ, আবু জাহেল আবু লাহাব যারা চিরদিন আগুনে থাকবে, ফেরাউন, এদের মতো? বা সুকুমান হামিমা, এবং তাদেরকে পান করানো হবে গরম পানি। কেমন গরম পানি? ফাক্কাত্তা আমাহুম, যেই গরম পানি তাদের নারী ভুঁড়িগুলিকে টুকরা টুকরা করে ফেলবে, এমন গরম পানি ভক্ষণ করলে নারীগুলি সব ছিঁড়ে ভুঁড়ে টুকরা টুকরা মলদার থেকে বেরোতে থাকবে। এই গরম পানি খাওয়ার আগে খাওয়াবে জাক্কুম গাছ। এই জাক্কুম গাছ খায় পেট ভরবে, পিপাসা লাগবে, মনে হয় যেন পৃথিবীর সব খাবো, তখন এমন গরম পানি পান করাবে। ফাক্কাত্তা আমাহুম, যে পানিতে তাদের আমা মানে হলো তাদের নারী ভুঁড়ি, এটাকে ছিন্ন ভিন্ন করে ফেলবে, ছিঁড়া ছিঁড়া টুকরা টুকরা হয়ে মলদার থেকে বের হবে। নাউযুবিল্লাহ মিন যালিক। তো আমরা এই দুনিয়ায় থেকে এইগুলো থেকে আমরা সতর্ক হই। কারো মধ্যে কোনো ভুল ত্রুটি থাকলে সেটা এখনই আল্লাহর কাছে তওবা করেন, কাউকে বলবেন না। অপরাধের কথা কাউকে বলতে হয় না, শুধু আল্লাহর কাছেই বলেন যে আল্লাহ আমার এই অপরাধ ভুল, আমি ফিরে আসছি। এভাবে দেনা পাওনা থাকলে তার কাছে যান, মাপ চান, তাকে বলেন, যে কোনোভাবে নিজে এখানে সমাধান করে যাওয়ার চেষ্টা করেন। মনে করেন আপনার যা ধন সম্পদ সব কিছু যদি আপনি বিসর্জন দিয়ে আপনি মোমেন হয়ে কবরে যাইতে পারেন, তা আপনি মহারাজ, আপনার সাথে বড় কেউ নাই। আর অনেক কিছু জোগাড় করে গেলেন কিন্তু ওইখানে আসামি, এর সাথে দুঃখজনক কিছু নয়। কাজে এজন্য অন্যরা এটা শুনবে না, আপনারা হয়তো শুনবেন, আশা করি। এ ব্যাপারে আপনারা সতর্ক হন যে আমার সব কিছুর বিনিময়ে আমি এখান থেকে মুক্ত হয়ে আল্লাহর কাছে যাব। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।